গুড ইভিনিং বন্ধুরা, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বেলগামের একটা অতি পুরনো বুদ্ধ মন্দির দেখাতে। এই মন্দিরটার বয়স প্রায় 1204 বছর। তো মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম মন্দিরটা পুরো পাথরের। আর মন্দিরের যে ডিজাইনটা দেখছো, এগুলো পুরো পাথর কেটে বানানো। এর ভেতরে ইট বালি সিমেন্ট কিচ্ছু নেই। এই মন্দিরটা বানিয়েছিল ইংরেজরা। তো মন্দিরের ভেতর ঢুকতে না ঢুকতে মন্দিরে যে ছিল তিনি বললেন এখানে ভিডিও করা যাবে না। তো সেই জন্য আমি তোমাদের পুরো নকশাটা দেখাতে পারলাম না। ঠাকুরটাও অনেক দূর থেকে দেখালাম, পুরো কাছ থেকে তুলতে পারিনি, যেহেতু আমরা বাঙালি মনের মধ্যে কোথাও একটা শয়তানি থেকেই যায় যে এত দূর থেকে এলাম, একটু ভিডিও করব না। তো সেই কারণে দেখো অনেক কষ্টে ভয়ে ভয়ে ভিডিওগুলো করেছি, যেহেতু এখানে চারিদিকে সিসি ক্যামেরা আছে। পাশে এই একটা মন্দির, এই মন্দিরটা বন্ধ ছিল, জানি না এটা কিসের মন্দির। এই পাশাপাশি দুটো মন্দিরই পুরনো। তো তারপর চলে এলাম দেখো এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দর আশ্রমে। তো এই জায়গাটাও খুব সুন্দর, কি বলবো, একদম বেলুড় মঠের মতন, একদম শান্ত, কোথাও কথা বলা যাবে না, কিচ্ছু না। চারিদিকে ফুল, দেখো ফুলের বাহার। কিন্তু এখানে একটা জিনিসের খুব সমস্যা, এখানে কারেন্ট থাকলেও আলোর অভাব। আমাদের কলকাতায় যেমন আলোয় একদম আলোকিত, এখানে একটু আলো আছে কিন্তু সেই পরিমাণে নেই, যেটুকু দরকার সেটুকুই কম। হয়তো এখানে কারেন্টের ব্যবস্থা কম আছে, সেই কারণে আমি সব কিছু না ক্লিয়ারভাবে তোমাদের দেখাতে পারছি না, অন্ধকার থেকেই যাচ্ছে। তো দেখো এখানে এসে একটা জিনিস দেখলাম, যত রকমের চাপা ফুল আছে এই আশ্রমটাতে তুমি পাবে। চাপা ফুল কত রকমের চাই, দুনিয়ায় যত রকমের চাপা ফুল আছে সব চাপা ফুল এই আশ্রমে আছে। মানে কি বলবো, চারিদিকে গন্ধে ম করছে, এত ভালো লাগছে। কিন্তু ভগবান আমাদের সাথ দিচ্ছে না, কারণ এখানেও এলাম, এখানেও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আমরা পুরো মন্দিরটা চারিপাশে ঘুরতে পারলাম না, আর ঠিকঠাক করে দেখতেও পারলাম না। বৃষ্টি নিয়ে ঘোরা যাবে না, কারণ যেহেতু এখানে ওয়েদার ঠান্ডা, আমরা হট করে বৃষ্টিতে ভিজলে আমাদের ঠান্ডা লাগতে পারে। এখানে দেখো স্বামী বিবেকানন্দর মূর্তি ছিল, সামনে অনেকে ধ্যান করছিল। এখানেও কিন্তু ছবি তোলা মানা, কিন্তু ওই যে বললাম না, আমরা বাঙালি, আমরা ঠিক চুরি চাপে যেভাবেই হোক ভিডিও করব, তোমাদের দেখাবো। তো দেখো অনেক ভয় নিয়ে, চারিদিকে সিসি ক্যামেরা ছিল, তো তাও অনেক ভয় নিয়ে রিস্ক নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখানো। দেখো এখানে পদ্ম ফুল লাগিয়েছে, এখানে যে কি সুন্দর, মানে কত ধরনের ফুল, এখানে গোলাপ ফুলই আছে, আরও অনেক ধরনের ফুল আছে। যেহেতু এখানে লাইট কম, লাইটের ব্যবস্থা কম, সেই জন্য আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।